1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। কোন নবীকে আল্লাহ দেখা দেন নাই, কথাও তাদের সাথে সরাসরি বলেন নাই। কথা বলছেন একজনের সাথে, তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি না সুবহানাল্লাহ। 2 নম্বরে কথা বলছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বলি সুবহানাল্লাহ। শুধু কথাই হয় নাই, দেখা হয়েছে। নবী বলেন আমি এমন দেখলাম যেন আমার নবী আমার কাছে একদম, আমার আল্লাহ আমার কাছে এমন ভাবে একটা তীর আর একটা ধনুকের তার যতটুকু কাছাকাছি, ঠিক তেমনি কাছাকাছি আমি আর আমার মাওলা। বলি সুবহানাল্লাহ। তুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى। এমন কাছে আমি আর আমার আল্লাহ, যেন একটা তীর আর একটা ধনুক যেরকম ভাবে কাছাকাছি আমি আমার আল্লাহ, এই তদ্রুপ কাছাকাছি। বলি না সুবহানাল্লাহ। বন্ধু আমার, সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দিলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় আল্লাহ, পবিত্র এবং আল্লাহ মহিমান্বিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, আল্লাহ পবিত্র এমন এক সত্তা যিনি তার বান্দা তার রাসূলকে রাত্রিকালীন ভ্রমণ করায়াছেন। কোন কালীন? রাত্রিকালীন। এই রাত্রিকালীন ভ্রমণটাকেই বলা হয় মেরাজ। বলি সুবহানাল্লাহ। রাত্রিকালীন ভ্রমণটাকেই মেরাজ বলা হয়। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিচের ভ্রমণ করাইয়াছেন। এই নিচের গমনটাকে বলা হয় ইসরা। বাবা আমার, বন্ধু আমার নবী রাসূল আরবি উম্মে হানির ঘরে ঘুমানো অবস্থায় ছিলেন। তার মধ্যে 2 জন ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইরকম ভাবে জিবরাইলের সাথে আরো ফেরেশতাদের বহর নিয়ে আল্লাহর নবীর দরবারে আয়েশা হাজির। তাফসীরের মধ্যে আছে এমন ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে যেহেতু সুবহানাল্লাহ বলেছেন, আশ্চর্যজনিত বলেছেন। সুবহানাল্লাহ, আমরা যখন আশ্চর্যজনক কোনো কিছু শুনি বলি কি সুবহানাল্লাহ, ঠিক না ঠিক?
আশ্চর্যজনক কোনো কিছু শুনলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আয়াতের প্রথমে সূরার প্রথমে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে ঠিক তেমনি ভাবে ঘরের ছাদ ফাঁক করিয়া, ওই ছাদ ফাঁক করিয়া আল্লাহর নবীর দরবারে হাজিরা দিলেন বলি সুবহানাল্লাহ। কেন? উনি তো পারতেন দরজা দিয়া ভিতরে ঢুকতে, রাসূলকে সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকতে পারতেন। কেননা বারবারই তো আসেন, ওহী নিয়ে আসেন, ঠিক না বেটি? সেহেতু ওনার তো আর দরজা দিয়ে আসা নিষেধ না। তাহলে কেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিয়ে আসলেন? এই জন্য এই রাতটা যেন মহিমান্বিত, রাতটা যেন স্মৃতিময় হয় এবং বোঝা যায় আসলেই এটা এমন একটা রাত যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঘটাইতে চাইতেছেন, বলি না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে উম্মে হানির ঘর থেকে জিবরাইল যখন নেবেন, জিবরাইল গিয়া সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিতেছেন। নবী ঘুমে অবস্থায় নবীকে ডাক দিলেও অসুবিধা, ঠিক না বেটি? যদি বেয়াদবি হয়ে যায় এই জন্য সালাম দিতেছেন না। জিবরাইল কি করলেন? চিন্তা করলেন নবীকে এইভাবে আর ডাকা যাবে না, আর নবীকে ডিস্টার্ব করা যাবে না, কিভাবে নবীকে জাগানো যায় চিন্তা করি। দেখবেন আমরা যখন ঘরে ঘুমাই, আমাদের মেয়ে সন্তানেরা, বিবিরা অনেক সময় যখন আমাদেরকে ডাকতে যায়, যখন বুঝে যে উনি তো আসছে, অনেক রাত করে মাহফিল শেষ করে আসছে, হ্যাঁ আমরা ডাক দিব কেমনে? আচ্ছা দেখি, মাথার মধ্যে হাত বুলায় বুলায়া, পায়ের মধ্যে হাত বুলায় বুলায়া দেয়, ঠিক না বেঠি? মাদ্রাসার ছাত্র যারা আছে, হিফজখানায় পড়ে, আমরা হিফজখানায় পড়াই যারা, বা আমরা যারা পড়ছি, আমরা উস্তাদদেরকে এই পায়ের মধ্যে হাত দিছি, বুলাই দিছি, অথবা মাথার মধ্যে হাত বুলাই দিছি। বেয়াদবি হয়, হুজুরকে কেমনে ডাক দিব? হুজুর হাসতে হাসতে উঠবেন, বলেন না? আরো জোরে বলেন না ভাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন বেয়াদবি যদি হয়ে যায়, এই জন্য আমি আমার নবীকে আর ডাক দিব না, এখন আমি জিহ্বা দ্বারা আমার নবীর পাটা চেটে দিব। কেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেমন শান আমার নবী আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন, বন্ধু এর আগে আর কাউকেই আমি দেখা দেই নাই, কথা বলছি একজনের সাথে। কয়জনের সাথে? মুসার সাথে। আর কারো সাথে কথাও বলি নাই, দেখাও দেই নাই, একমাত্র আপনার সাথে দেখা দিব, কথা হবে আপনার সাথে। আসুন, পাঠাইলাম জিবরাইল, আমার কাছে আসুন, আমার ঘরে আসুন, আমার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে, বলেন না সুবহানাল্লাহ। শাইস্তাগণ বাল্লারের গেটের যুবক ভাইরা আমার, মুরব্বী আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে গিয়া নবীরে পা মুবারকের মধ্যে জিব্রাটা লাগায়া যখন একটা চাটনি দিলেন, আল্লাহর নবী বুঝে গেলেন আর উনার বুঝতে বাকি রইল না, জিবরাইল হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহর নবী রাসূল আরবি উঠে গেলেন, ওইটা জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল এত গভীর রজনীতে কেন আইলা? কোন কাজ নাকি? কি নিয়ে আইলা? কুরআন নিয়ে আইলা নাকি? না আল্লাহ আমারে কোন কাজের জন্য নির্দেশ দিলেন বলে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার সাথে বিশেষ কারণে আজকে আমি দেখা করতে আইলাম। আজকে রাতটা স্মৃতিময় করা হবে, আজকে রাতটা এটা ইতিহাসের পাতার মধ্যে লেখা থাকবে, আজকে রাতটা কোরআনের মধ্যে লেখা থাকবে। এই রাতটা আমি আপনাকে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর দিদারে নেওয়ার জন্য হাজির হয়ে গেছি। নবী চলেন, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন গো। উম্মে হানির ঘর থেকে আমার দয়াল নবীকে বের করে নেওয়া হলো, হাতিমে কাবার দিকে নিয়া ওই জায়গার মধ্যে নিয়া আমার নবীর সিনা মুবারকটাকে এইভাবে বিদীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। সিনাটাকে বিদীর্ণ করিয়া ভিতরের মধ্যে যা আছে সবকিছু বাইর করিয়া জমজম কূপের পানি দ্বারা পবিত্র বানায়া আবার ভিতরের মধ্যে ঢুকায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়ে আবার ইশারা দিলেন, আবার আমার নবীর এই সিনা মুবারক সুন্দরভাবে জোড়া লাইগা গেল। এইভাবে সিনা সাফ করা হয়েছে 4 বার। বলেন কয়বার? কয়বার? আপনারা আমার সিনা কি খুললে কোনদিন পরিষ্কার করছেন নি? ডাক্তারের কাছে গিয়ে করছেন নি? সিনাটা পরিষ্কার বলে সিনাটা পরিষ্কার করে দেন, এটা কি সম্ভব? সম্ভব না। একমাত্র আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 4 বার করাইছেন, এর মধ্যে আরেকবার করাইছিলেন খাদিজাতুল কুবরার ঘরে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আগের কাহিনী আরো আছে, এখন এর কথাটা আমি বলে যাই। কেন আল্লাহ আমার নবী এই সিনাটারে চাক করলেন, পবিত্র করলেন, জমজম কূপের পানি দিয়া কেন পবিত্র বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহর নবীকে আল্লাহ আরশে আজিমের মধ্যে নিয়ে যাবেন, লা মাকাম বেদ করে নিয়ে যাবেন, আরশ কুরসির মধ্যে নিয়ে যাবেন, এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন পাওয়ারফুল বানানোর জন্য, নবীকে স্পেশাল বানানোর জন্য, স্পেশাল গেস্ট, স্পেশাল পারসন বানানোর জন্য নবীর ভিতরে যা কিছু আছে বের করে এইগুলার মধ্যে নূর দ্বারা, আরো নূর দ্বারা পরিষ্কার করিয়া পবিত্র করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য দাওয়াতে নবীকে নিয়ে গেলেন। হ্যাঁ বন্ধু, নবীকে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। যারা হাজি সাহেব আছেন তারা জানেন, কাবা শরীফের একটা সাইডে একটু জায়গা আছে, যেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া যদি কোনো বান্দা দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে দেয়। সঙ্গে 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 হাজি সাহেবরা যারা আছেন যখন শুনতে পান হাতিমে কাবার ওই জায়গায় নামাজ পড়লে একটু সওয়াব, গুনাহ মাফ হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়, তখন তারা আর লেট করে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই জায়গায় নামাজ পড়ার জন্য মারামারি লেগে যায়, কুস্তাকুস্তি লেগে যায়, দৌড়। সুবহানাল্লাহ। অনেক কষ্ট করে এই জায়গায় হাজিগণ নামাজ পড়েন, 2 রাকাত পড়ে দোয়া করেন। কেন? এই জায়গায় নামাজ পড়লে দোয়া কবুল হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবী প্রশ্ন করলেন, জিবরাইল রে, এই জায়গার নাম কি? কি এই জায়গা? বলে হাতিমে কাবা। নবী গো, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন, কেননা আজকে থেকে এই জায়গার মধ্যে যদি আপনার উম্মতেরা আয়েশা দোয়া করে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়াটারে ফেলতে পারবে না। বন্ধু আমার, বলেন দোয়া করার দরকার আছে? এই জায়গা থেকে একটা মাসআলা আছে। আমরা অনেকেই বলি নামাজের পরে দোয়া লাগে না। কি লাগে না? কি লাগে না? তো আওয়াজ দেন না বাবা, তো সামনে আগান না বাবা। কয়েকটা জিনিস শিক্ষা নেই। নামাজের পরে দোয়া আসেনি না নাই? বিপদের সময় দোয়া আসেনি না নাই? মুসিবতের সময় দোয়া আসেনি না নাই? খাবার পরে দোয়া আসেনি না নাই? খাবার আগে দোয়া আসেনি না নাই? ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে। প্রত্যেকটা সময় দোয়া আছে বাবারে। ভালো কাজের পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওই দোয়াটাকে কবুল করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা দোয়া করো কবুল করা হবে। আল্লাহ নবী বলেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। সকল ইবাদতের মূল হলো দোয়া। দোয়া করো কবুল করা হবে, দোয়া করো পেরেশানি মুক্ত করা হবে, দোয়া করো বান্দা ঋণ মুক্ত করা হবে, দোয়া করো তোমাকে রোগ মুক্ত করে দেওয়া হবে।
ঠিক না বেশি? দোয়া করলে আমাদের লাভ না লস? আজকে অনেক মুসলমান দেখে যায়, মুসলমানের সন্তান দোয়া করতে চায় না। ইমাম সাহেব নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, মুসলমানের সন্তান দোয়া তাদের ভালো লাগে না। কোন কোন সাহেব তাদেরকে শিক্ষা দিয়েছে নামাজের পরে দোয়া লাগবে না, ফরজ নামাজের পরে দোয়া লাগবে না, জানাজার নামাজের পরে দোয়া লাগবে না। বাবা রে, জানাজার পরে দোয়া লাগবে না, নামাজের পরে দোয়া লাগবে না। বলেন দোয়া করলে কোনো লস হবে নি? কোনো লস আসেনি? তারা অনেকেই বলে এটা নাকি বিদাত। আরে বাবারে, বিদাত বলতে বলতে মানুষদেরকে এমন ভাবে পচাইছো, নফল ইবাদত মানুষ তো করেই না, সুন্নত তো ছাইড়াই দিছে, ফরজ ইবাদত মানুষ করতে ভয় পায়, কয়জনই বেদাত হয়ে জায়গা। ঠিক না বেঠি? বেদাত কইতে কইতে কেউ কয় তারাবির নামাজ 8 রাকাত, আগে আসিল 12 রাকাত, ঠিক না নি? এখন আইছে 8 রাকাত। এই বছর কয় রাকাত তো আনে আল্লাহ জানে। এটা কই থেকে মাফ করায় আনে, কই থেকে মাফ করায় আনে আল্লাহ জানে। ঠিক না বেঠি? মাফ করে আনা কই থেকে? হ্যাঁ, এটা সরকারি ভাবে কার্যক্রম করে আনে, এটা মাফ। নামাজ আর লাগতো না। পাবলিক এমনি বিশ্বাস নামাজ দিকা ডরাইয়া মসজিদে যায় না, কয় গড় বলল। ঠিক না বেঠি? হজুর গড় বললিছি, আর দেখা যায় গিয়া এসার নামাজই পড়ছে না। কথা হই না? আপনারা কইন কথা কিছু কইন, নাইলে মানুষে কইব হুজুর কিতা কইন, এরা মনে হয় এটা সমর্থন দেয় না। ঠিক না বেঠি? সমর্থন দিও। এমন লোক আছে তারাবির নামাজ পর্বতের কথা এসার নামাজই পড়ে না। কয় গেছিলাম হুজুর তারাবি পড়তাম গড়, কই আছে একটু রেস্ট রেস্ট লইয়া নামাজটা ফুইরা লইমু। এখন রেস্ট লইতাম গেছি, গিয়া দেখি মাই সেরি সময় গেছি। নাউজুবিল্লাহ বিল্লাহ। কয় রেস্ট লইতাম গেছি, গিয়া দেখি সেরি সময় গেছি। ইয়া আল্লাহ, হুজুর কে সেরি খাইতাম না তারাবি পড়তাম না এসা পড়তাম? কোনটা পড়তাম? একটু পরে ফজর হইছে, আর চিন্তা ভাবনা করে দেখছি সব বাদ ফজর ফুরা লাইমু। আল্লাহর কাছে বলবো, আল্লাহ ফরজ ফুরা লাইছি, ফজর এসব সব বাদ, তুমি তারাবি আজকে মাফ করে দাও। ঠিক না বেঠি? আছে না মুসলমান তারাবি নামাজ পড়ে না? এই আমরা এত দুর্বল মুসলমান। এর মধ্যে কয় 8 রাকাত, কয় রাকাত? এই জন্য মুসলমান কয় 8 রাকাত, যখন তার পরে দিত এটা না বললে অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। বলেন তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত? 12 রাকাত না 20 রাকাত? আর আমরা যদি এই বছর 4 রাকাত করতাম ওই যাবগা, কইবনি? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম দু জাহানের বাদশা নবী আমাদেরকে নামাজ পড়া পড়া শিক্ষা দিয়েছেন। বাবারে, এই জন্য আল্লাহর নবী এশারের নামাজের পরে এই রমজান মাসে নামাজগুলো আদায় করতেন, তারাবির নামাজ। এইভাবে রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর নবী তারাবির নামাজ আদায় করেছেন। আলিম উলামাগণ এটা সিদ্ধান্ত দিয়েছেন এইভাবে যে 20 রাকাত তারাবির নামাজ আমাদেরকে পড়তে হবে, সুন্নাত। এই নামাজটা যদি আমরা আদায় করতে পারি রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 70 গুণ নেকি বৃদ্ধি করে দিবে। রজব মাস চলতেছে, রজব মাস, তারপরে হইতেছে শাবান মাস, তারপরের মাসের নাম কি বলেন তো দেখি? কি মাস? রমজান মাস। এই মাসটা যে আছে এটার নাম কি? রজব মাস। সামনের মাসটা হইল শাবান মাস। এই জন্য বাবারে নবী একটা দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বন্ধু আমার, সাহাবায়ে কেরাম এই মাসটা আসার পরে অস্থির হয়ে যাইতেন। ওনাদের কাজ সমস্ত কিছুকে গুছাইয়া ফেলতেন, কাজ কামকে একটু আটাইয়া একটু গুছাইয়া তারা নামাজের জন্য প্রস্তুতি নিতেন, তারা রোজার জন্য প্রস্তুতি নিতেন। সারা বছর ইনকাম করো, সারা বছর ব্যবসা করো, সারা বছর বিদেশ করো, সারা বছর তোমার যা ইচ্ছা তাই করো, ফসল করো, ব্যস্ত থাকো। যখন রমজান
মাস সামনে আসতেছে, এই রজব মাস থেকে তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই মাসগুলা হইল বীজ লাগাইবার মাস, আর শ্রাবণ মাসটা হইল পানি দেওয়ার মাস, আর রমজান মাসটা হইল ওই মাসের মধ্যে বান্দার ফসল উঠাইবার মাস। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জোরে বলেন নামাজ চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? নামাজ পড়ার দরকার আসেনি? দুইটা হাত তুলে বলেন দরকার আসেনি? আর জোরে বলেন দরকার আসেনি? নামাজ ফরজ, এই নামাজ না পড়লে বাবা জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক না ঠিক? হাত নামান। প্রত্যেকের উপর, প্রত্যেক সবল মানুষ যারা, প্রত্যেক বিবেকবান সুস্থ মানুষ, বিবেকবান সুস্থ মানুষ, বয়স মানে প্রাপ্ত বয়স্ক এইরকম মানুষ যারা, যারা বালেগ হইছে, যারা বালেগ হইছে, ছেলে মেয়ে বালেগ হইলে তার সিমটম গুলো বোঝা যায়, ঠিক না বেশি? বালেগ হইলে বোঝা যায় না? বোঝা যায়। বালেগ হয়েছে তখন বোঝা যায়, কথা বার্তা বুঝে, ভালো মন্দ বুঝে, খারাপ ভালো সবকিছু বুঝে, তিতা মিঠা সমস্ত কিছু তার ব্রেনে কেস করতে পারে। এই মানুষটার উপর নামাজ কি? নামাজ কি? ফরজ। নামাজ কি? ফরজ। আচ্ছা, আমরা ফরজ নামাজটা আদায় করি ভাই? হ্যাঁ হ্যাঁ আদায় করি। আজকে আমাদের মধ্যে নামাজ নাই। যদি বলেন ভাই নামাজটা পড়ছেন, কয় কাপড় ভালো না। কি ভালো না? কয় গরিব মানুষ। কয় হুজুর আমি কি গরিব? আচ্ছা, এখানে যারা আমরা আছি, আমরা কি সবাই কোটিপতি? হ্যাঁ বলেন, কোটিপতি? আল্লাহ যা দিছেন ভালো আছে, ঠিক না বেশি? যা দিছে ভালো আছি। যার টাকা বেশি টেনশন বেশি, টাকা বেশি পেরেশানি বেশি, টাকা কম পেরেশানি কম, ঠিক না বেশি? জোরে বলেন ঠিক না বেশি? বন্ধু আমার বলতে চাই তাদের উদ্দেশ্যে, আজকে মুসলমান শুনে রাখবেন, শুনে রাখবেন। আল্লাহর দরবারে গিয়া যখন বলবেন আল্লাহ গরিব ছিলাম, যে মানুষগুলা দুনিয়ায় বলে গরিব ছিলাম, আল্লাহর দরবারে তারাও অজুহাত দিবে আল্লাহ গরিব ছিলাম। মানুষের কাছে যেভাবে অজুহাত দেয়, হুজুরদের কাছে যেভাবে অজুহাত দেয়, হুজুর গরিব মানুষ, ওয়ার্কশপে কাজ করি, মোবিল লাগানো থাকে, হুজুর গরিব মানুষ, চাষ করে কাজ করি, তেল লাগানো থাকে, হুজুর গরিব মানুষ, আমি খামারে কাজ করি, ময়লা লেগে যায়, নামাজ পড়তে পারি না। হুজুর গরিব মানুষ, টাকা ইনকামের জন্য ব্যস্ত ছিলাম। আল্লাহ তাদেরকে একত্রিত করবেন। হে দুনিয়ার গরিব সম্প্রদায়, তোমরা একত্রিত হও, একত্রিত হও, একত্রিত হও। সমস্ত গরিব সম্প্রদায় একত্রিত হওয়ার পরে আল্লাহ একজন নবীকে ডাক দিবেন, যেই নবী দুনিয়ায় সব চাইতে বড় গরিব ছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বাবারে বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দেয়া বলবেন, ঈসা রে আমার কাছে চলে আসো। ঈসা তুমি দাঁড়ায় যাও, দাঁড়ায় দাঁড়ায় বলো, তুমি ঈসা কি গরিব ছিলে নাকি? তুমি ঈসার কি কি সম্পদ ছিল? আমি আল্লাহ তুমি ঈসার কি সম্পদ দিয়েছিলাম? অট্টালিকা দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, ধন সম্পদ দিয়ে ভরপুর করছিলাম নাকি না? তুমি এই বান্দাদের সামনে তোমার হালত গুলা বর্ণনা করো। ঈসা নবী ডাক দিয়ে বলবে, মুনিব, আল্লাহ গো আল্লাহ, দুনিয়ায় আমার বাবা ছিল না, কারণ
আমি বাবা সারা দুনিয়ায় জন্মগ্রহণ করেছি। আল্লাহ গো, আমার বাবা নাই, আমার ধন সম্পদ কেমনে থাকবে? কারণ দুনিয়ার নিয়ম হলো যার বাবা আছে তার দাদা আছে, তার দাদা আছে, তার পূর্বপুরুষ আছে। বলেন ঠিক না বেঠিক? পূর্বপুরুষ সূত্রে জায়গা পায়। ঈসা নবী কয়, আল্লাহ আমার জায়গা থাকবে কেমনে, সম্পদ থাকবে কেমনে? আমার কোনো কিছু নাই গো মুনিব। আল্লাহ আমার মায়েরও তেমন সম্পদ ছিল না। আল্লাহ আমার কাছে কোনো সম্পদ ছিল না। দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ আমি ছিলাম। ঈসা রে, তুমি কি আমার নামাজ কাজা করছো নি? বলে না। ঈসা রে, তুমি কি আমার কথা অমান্য করছো নি? বলে না। ঈসা রে, তুমি হারাম খাইছো নি? বলে না। খাইছো নি? বলে না। ঈসা রে, ঘুষ খাইছো নি? বলে না। না আল্লাহ, আমি সুদ খাই নাই, আমি হারাম খাই নাই, আমি ঘুষ খাই নাই, আমি বেঈমানি করি নাই, আমি নাফরমানি করি নাই, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ তোমার হুকুম, তোমার আহকাম সব মানছি। ঈসা তোমার কি ছিল একটু বর্ণনা করো। আল্লাহ আমার কাছে ছিল দুইটা কম্বল, আমার কাছে ছিল দুইটা কাপড়, আমার কাছে দুইটা কাপড় ছিল। একদিন আমি দেখতেছি রাস্তা দিয়ে হাইটা হাইটা দেখতেছি একটা গরিব মানুষ, তার কাছে কোনো কাপড় নাই। আমি চিন্তা করলাম আমার কাছে আছে দুইটা, একটা আমার পরনে আর একটা আমার শরীরে। আমি আমার শরীরের ওই কাপড়টা খুলিয়া ওই গরিব মানুষটাকে দান করে দিলাম। ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কাছে আর কোনো কিছু ছিল না। হা হা ছিল একটা বাটি, এই বাটি দিয়ে আমি পানি খাইতাম, আমি এই বাটি দ্বারা পানি খাইতাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আওয়াজ দিতেন না, চোখ মুছে দেন। নারে তাকবীর, নারে আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেবের আগমন। বয়ান শুনতে হইলে সাটা যত মাসে রাখতে আইও, আমি নিমিস করবা। মাইকও না আর বইয়াও না, ব্যস্ত মাসে আগে দিয়ে খুঁজি। ঠিক না বেঠি? ঈসা ডাক দিয়া বলে, আল্লাহ একটা বাটি ছিল, এই বাটিটা দিয়ে আমি পানি খাইতাম। আমি যখন রাস্তায় দেয়া যাইতেছি, দেখি হঠাৎ করে একটা গরিব লোক ওই রাস্তার মধ্যে একটা খাল আছে, খালের মধ্যে থেকে তার হাতের কুশ দিয়া পানি খাইতেছে তুইলা তুইলা। আমি চিন্তা করলাম আমারও তো হাত আছে, হাতের কুশ আছে, এই খট্টার আর দরকার নাই। আমি ওই ব্যক্তিটার এটা দান করে দিলাম। আল্লাহ গো, আমার কাছে তেমন আর কোনো কিছু ছিল না। এই জন্য বলেন, ঈসা গরিব না আপনি গরিব? হ্যাঁ, আমরা গরিব না ঈসা গরিব? আমরা গরিব। হ্যাঁ, আল্লাহর বান্দা কেমনে বাঁচবেন, কেমনে বাঁচবেন আল্লাহর দরবার থেকে? আজকে যারা নামাজ পড়েন না, অথচ আল্লাহর নবী মেরাজের রজনীতে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। কয় ওয়াক্ত? জোরে হয় না রে ভাই? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসছিলেন। কমতে কমতে আল্লাহর দয়া হইতে হইতে 5 ওয়াক্ত। আল্লাহ বলেন, বন্ধু যান যান, অসুবিধা নাই, 5 ওয়াক্ত দিলাম। দিয়েছিলাম 50, এখন দিলাম 5। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, ভালোভাবে ওযু বানাইয়া ভালোভাবে মসজিদে নামাজ দিয়ে আমার সেজদা দিবে, 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। জোরে হইতেন না? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? সুদ খাইতে চাই কি চাই না? চান? ঘুষ খাইতে চাই কি চাই না? খাইবেন? এই এলাকায় আসেনি অনেকে, আমার দেখতে না, কয়েক সুদের ওয়াজ করে, বক্তারা দেখতে না। যাই টিটে গেলে টিটের আবার আচ্ছা আমি কি সুদ খাই? শুনছেন কোনদিন? না আমার বংশের কিছু খায়, খাইলে ধরায় দিয়েন, অসুবিধা নাই, সংশোধন হয়ে যাব। ঠিক না? ঠিক। সুদ খায়েন না, লুকায় লুকায় খায়েন না। দেয় 100, নেয় 500। কত নেয়? আজাডায় নেয়। এটাই যে কে যা বিপদ, কারণ কর্জে হাসানা এখন আর কেউ দেয়, দিলে আর দেয় না। এই জন্য খরজে হাসানা কেউ দেয় না। খরজে হাসানা দেওয়া সুন্নত। দিলেন 500, আপনার ঘুরাইতে 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 1 বছর 2 বছর 3 বছর গিয়ে হইব
আমাদের টেহা দিসলে ওর বেটা টেহা দিসলে না তোর 500 টাকা দিসলাম রে। ওই যে খরচা আছে না সুন্নত ছিল, এটা আজকে সুদে পরিণত হয়েছে। কেন? মানুষ কথা দিয়ে কথা রাখে, কথা দিয়ে কথা। মুসলমান এটা আমরাই পাল্টাইছি, সুদের সিস্টেম আমরাই আনছি। আমাদের একটি পরিবর্তন করতে হবে, বলেন ঠিক না বেশি? পরিবর্তন আমরাই করতে হবে। আপনি আমি আমাদের খাসিয়ত হলো মানুষদের সাথে ধোঁকা দেওয়া। ধোঁকা দিতে দিতে এমন করছি, আগে আনছিলাম এর কাছ থেকে 500 খরচা, এখন কিনা করছে কই দিতে না তে যা। একদিন আইছে কই দেশ নে, কই আমার দ্বারা নাই, কই হাত দ্বারা আছে, ও মুখের দ্বারা আছে, আইনে 1000 কই আচ্ছা আনতাম পারমু দিতে পারমু, কিন্তু দৈনিক 100 দেওয়া লাগবে। কত? দৈনিক 100। এখন এ দৈনিক 100 দেয়, 10 দিনে কত যায়? 1000। 1000 শেষ নেই, এখন আর ইটা শেষ হয় না। এটা ডিম পারে ওই 1000 দিছিল, দিতে 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 1000 একানো দিতেও পারে না। ইনকাম করে চালায় টমটম, বিকেলে বেলা পায় 300 200 বাজার করে 100 সুদের টাকা দেয়। আর ওই না একানো 1000 টাকা দিত, এটাও দিতে পারে না। ডিম আর খালি ফারে ঠিক না বেঠি? ওই যুবক সুদ নিবাইনি, ওই জিনিস লাগে 500, এখন 1000 দিয়া ওই ডিম দিয়া 10,000 নিয়া 50,000 নিয়া দিছে একবারে জীবন নষ্ট করে, বলে ঠিক না বেঠি? খরচা নিতাই না দিতাই না, বুঝাই দিছে। আমরা এই এলাকাতে আসিনি উমাই শরীর মন জ্বলে, হক কথা জ্বললে কি তোমার কি তার আমার কি তা? তুমি আল্লাহ বলছেন যারা সুদ খাইলো, যারা দিল, যারা এটার কথা বললো, তারা 3 ব্যক্তিদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। এই বাটপারি আর সিস্টেম নাই, কয় টাকা আমার কাছে নাই, কিন্তু এর গোর হাসি গাই না দেয় যে কয় সুদ দেওয়ান লাগবে, ঠিক না বেশি? এই মুসলমান সুদ না দিয়া গরিব মানুষটা দে না 1000 টাকা কর্জা দিয়ে দেখ না ভাই, একটু আল্লাহর কাছে তুই দামি হয়ে যাবি। সুদ কেন দেস? দিয়ে এই মানুষটা জীবনটা নষ্ট করে দেস। বিয়েও করতে পারে না, শাদিও করতে পারে না, এখন কুকুর মধ্যে লিপ্ত হয়ে যায়, বলে ঠিক না বেশি? আল্লাহ নবী মেরাজ থেকে নামাজ আনছেন আর আমাদের জন্য ইসলামের শিক্ষা আনছেন। ভাই এগুলো আমাদের শিখতে হবে, ঠিক না বেশি? শিক্ষার জন্যই আজকের এই মাহফিল গুলা, শিক্ষার জন্যই আজকের এই মাহফিল গুলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের এই মাহফিলকে, সুন্নিয়তের এই মাহফিল গুলাকে দিন কায়েম আর দায়েম করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। মেরাজের আলোচনা অনেক লম্বা, সময় কম করতে পারি নাই। আরেকদিন যদি সময় পাই দীর্ঘ আলোচনা। আল্লাহর নবী নিজের আলোচনা এখনো কি ইসলাম না? আমি ঠিক না বেটি? গেছিই না। মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস গেছেন, এর মধ্যে অনেক ঘটনা। তারপর এখান থেকে উঠছেন, আল্লাহ চাইলে কাবা শরীফ থেকে তুলতে পারতেন, ঠিক না বেঠি? কারণ আল্লাহর ঘর তো কাবা ঘরের উপরে, সরাসরি একদম উপরে। কেন আল্লাহ তেসরা উঠাইলেন? এটার ভিতরে অনেক রহস্য আছে। আল্লাহ আসমানে নেওয়ার পরে ফেরেশতারা চলে গেল, একলা নবীরে আল্লাহর আরশ আজিমের মধ্যে নিয়ে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একা একা নবীর সাথে কথা বলছেন। আজকে যারা নবীকে মাটির নবী বলে, মাটির তৈরি বলে, নূর অস্বীকার করে, তারা নিঃসন্দেহে বেঈমান, ঠিক না বেশি? আগে স্টাডি করেন, দেখেন কেমনে আল্লাহর নবী কি, আল্লাহ নবী কেমনে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, তারপরে কথা বলেন। আল্লাহর নবীকে আল্লাহ ঊর্ধ্ব গমনে নিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে সম্মানিত বানাইলাম, এই জন্য ঊর্ধ্ব গমনে আনলাম, কেউ আনি নাই, একমাত্র আপনি হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেরাজের এই ঘটনা থেকে ভালো আমল করা তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ভাই আল্লাহর রাস্তে শেষ আমি বলে যাই, আমি অনেক সময় এখানে অনেক জায়গায় আমি বলি, যেখানে মিলাদে যেখানেই বলি, আমার এটাই আমার উদ্দেশ্য এটাই। ভাই আজকে আপনি নামাজি হয়ে যান, 1 মিনিটে শেষ, নামাজি হয়ে যান, আপনার সন্তানটাকে নামাজি বানায়া দেন। আপনার সন্তানটা যদি নামাজি হয়, মরার পরে মসজিদে যাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। চোখের পানিতে যখন ফেলবে, আল্লাহ বলেন আমি ওই বান্দার, ওই সন্তানের দোয়া কবুল করে তার বাবা তার মা উভয়কে মাফ করে দেয়। কার এখানে উপস্থিত অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ঠিক না বেশি? অনেক মানুষ আছে যাদের দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কবরে। এমন কোন মানুষ নাই যাদের আত্মীয় স্বজন কবরে নাই। এই জন্য বাবা একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। সন্তান তারে কালিমা শিখান, নামাজ শিখান, মসজিদে নিয়ে যান, নামাজ পড়ান। আপনার সন্তানটা যদি ভালো হয়, এটা সদকায়ে জারিয়া হবে। দুনিয়ায়
থাকবে, কবরে আপনি নেকি পাইতে থাকবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সামনে এখন সুললিত কণ্ঠে সুন্দরভাবে ভাজে ভাজে বয়ান করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। এখন অনেকেই বলে হুজুর, হুজুরের খাওয়া যায় না, আমরা গোসা করি কেমনে ভাইবেন? আমি জানি ফোন দিলেই দেখা যায় চিটাগাং, সুবহানাল্লাহ কইতেন না? একটু খোয়াল হয় তাই না কথাটা? ফোন দিলে দেখা যায় গাজীপুর, ফোন দিলে দেখা যায় শেরপুর, ফোন দিলে দেখা যায় বিয়ানীবাজার। আল্লাহ মান ইজ্জত বাড়াই দিয়েছে আমার ভাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের মান ইজ্জত বাড়াই দিয়েছে কে? তার মা, ওনার বাবা দোয়া করেছেন, দোয়ার ফসল। এই জন্য বলি ভাই, আপনারা কেউ বেজার হবেন না। মাহফিল না দিতে পারলে অসুবিধা নাই, দেশের সন্তান বাইরে গিয়ে ওয়াজ করবে, শায়েস্তাগঞ্জের গৌরব হবে, ঠিক না ঠিক? প্রশংসা হবে। আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ চলাফেরায় যেন, রাস্তাঘাটে যেন অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন বাঁচায়। তাই সময় আমি দোয়া করি এবং ফোন দিয়া খবর নেই, কারণ একলা ভাই আর ভাইও নাই, বুঝছেন? এজন্য মাঝে মাঝে ফোন দিয়া খবর নেই, কই আছেন, কেমন আছেন। আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেয়, সকল বলেন আমিন। আমাদের এই মাহফিলে সব সময় যেন, প্রতি বছর সময় যদি না হয় তাহলে এক বছর না হলে আরেক বছর যেন পাই, ঠিক না ঠিক? সুজন চাই না? হ্যাঁ, আমরা যেন প্রতি বছর আমাদের এই মাহফিলে পাই। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। ওনার আব্বা যেন অসুস্থ আছেন, আল্লাহ যেন ওনার আব্বারেও সুস্থতার জিন্দেগি নসিব করুন, আম্মার দীর্ঘ হায়াত দান করুন, সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।